আশা করি সবাই ভালো আছেন। বৃত্তের আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো এই ভিডিওতে আমরা তিনটা প্রবলেম নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথম যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে এটা। এখানে বলা হচ্ছে x² + y² = b * 5x - 12y। বৃত্তের একটি ব্যাস মূল বিন্দু দিয়ে অতিক্রম করে। ব্যাসটির সমীকরণ এবং মূল বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তার মানে বিষয়টা হচ্ছে এরকম, আমাদের একটা বৃত্ত দেওয়া আছে, এটা মনে করছি বৃত্তটা, আর এখানে বলছে বৃত্তের একটি ব্যাস মূল বিন্দু দিয়ে অতিক্রম করে। এখানে ব্যাস, তাহলে ব্যাস হচ্ছে এটা মনে করেন যে ব্যাস, এটা হচ্ছে কেন্দ্রটাই রেখার উপরে আছে না, এটা ব্যাস তো হবে না, বৃত্তের কেন্দ্র দিয়ে যদি যায় তো সেটাকে আমরা ব্যাস বলি, তাই না? তো এটা হচ্ছে এটা, আর এখানে বলছে বৃত্তের একটি ব্যাস মূল বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে এই ব্যাসটা মূল বিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে মনে করেন যে মূল বিন্দুটা এরকম কোনো জায়গায় আছে, এই এখানে থাকতে পারে, এখানে যে কোনো এক জায়গায় থাকতে পারে, সমস্যা নেই। তো এখানে মনে করে নিলাম যে এখানে আছে 0 0 বিন্দুতে এটা আছে, এখানে 0 0, আর এটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই রেখার সমীকরণটা বের করতে হবে। তো এই রেখার সমীকরণ আমরা কিভাবে বের করতে হবে? জানা আছে y = mx + c, সরি, মূল বিন্দু গমন রেখার সমীকরণ কি y = mx এখান থেকে। আর ঢাল আমরা কিভাবে বের করতে হবে? এই রেখার ঢাল, এই রেখার ঢাল এই বিন্দু আর এই বিন্দু, দুইটা বিন্দু থেকে আমরা ঢালটা বের করতে পারি। ঢাল সমান কি জানি? y1 - y2 x1 - x2, x1 - x2। তাহলে আমরা প্রথমে কি কাজ করতে হবে? আমাদের প্রথমে কেন্দ্রটা বের করে নিতে হবে, এটা আমাদের প্রধান কাজ। এই কেন্দ্রটা বের করে নিলে আমরা খুব সহজেই এই মূল বিন্দুগামী ব্যাসের সমীকরণটা বের করতে পারবো। তো যাই হোক, আর তারপর বলছে মূল বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। মূল বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ আমাদের বের করতে বলছে। তাহলে মূল বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ যদি আমাদের বের করতে বলে, তাহলে এই যে এখানে মূল বিন্দু আছে, তাহলে এই অঙ্কিত স্পর্শকের সমীকরণ, আচ্ছা মূল বিন্দুটাও হয়তো বা এখানে অথবা এখানে হবে, কারণ যেহেতু স্পর্শক বলছে, তাহলে স্পর্শকের ক্ষেত্রে ধরে নিলাম যে এখানে, সাপোজ এটা এটা এখানে না, এখানে ধরে নিলাম, তাহলে স্পর্শকের সমীকরণটা এরকম হবে। আচ্ছা, তাহলে স্পর্শকের সমীকরণটা এই রেখার সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ লম্ব রেখা। তাহলে এই রেখা লম্ব রেখার সমীকরণ আমরা খুব সহজে বের করতে পারবো। তাহলে প্রথমে আমাদের যেটা কাজ, আমাদের এই বৃত্তের কেন্দ্রটা বের করতে হবে। বৃত্তের কেন্দ্রটা বের করে y = mx দ্বারা এটা প্রথম অংশটা সমাধান করতে হবে, ব্যাসটির সমীকরণ বের করতে পারবো। তো যাই হোক, এটাকে যদি আমরা করি, তুলনা করতে হবে x² + y² + 2gx + 2fy + c = 0, ওই বৃত্তের সাথে তুলনা করতে হবে। তাহলে এখান থেকে x² + y² প্লাস 2, আর এখানে দেখেন এটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস হচ্ছে -5bx হয়, তার মানে 5b/2, তার আগে একটা মাইনাস আছে, আর এখানে x, যেহেতু আমরা এই 2 দ্বারা গুণ করেছি সামনে, সেহেতু 2 দ্বারা ভাগ করে দিলাম। আর এইটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, যেহেতু মাইনাস আছে, প্লাস হয়ে গেলে এখানে 2 নিলাম, তাহলে এখানে হচ্ছে 6 × 12 6b, আর এখানে y, আর এখানে এটা সমান 0। তাহলে এখান থেকে কেন্দ্র দেখেন -g বলতে কত, -g - f হচ্ছে আমাদের এটা কেন্দ্র। এখান থেকে আমরা কত পাচ্ছি? এখান থেকে পাচ্ছি 5b/2, আর এখান থেকে কত পাচ্ছি? -6b, কারণ এটা হচ্ছে আমাদের g এর মান, তাই না? তাহলে এটা হচ্ছে f এর মান, তাহলে -f তার সাথে মাইনাস গুণ করে দিলে হয়ে যাবে। যাই হোক, আমরা -g আর -f টা বের করে ফেললাম। এখন আমাদের ঢালটা বের করতে হবে, m বের করতে হবে। তাহলে m সমান কি? y1 - y2, তাহলে y1 আমরা কোনটাকে ধরবো? এই 0টাকে ধরি বা এটাকে ধরি? আচ্ছা, এটাকেই ধরি, কেন্দ্রটাকে ধরি। তাহলে y বলতে কত? -6b, আর y1 বলতে কত? এই বিন্দু 0, তারপর হচ্ছে x1 বলতে কত? এই বিন্দুর x, এই বিন্দু হচ্ছে 5b/2, আর এই বিন্দুর x এর মান কত? 0, -0। এখান থেকে আমাদের দেখেন কত হচ্ছে? -6b, এটাকে উল্টে দিলে 2/5b, b কেটে যাচ্ছে, আর এখানে পাচ্ছি -12/5, 12/5। তাহলে আমরা কিন্তু m এর মানটা পেয়ে গেলাম। এখন m এর মানটা y = mx এই সমীকরণে বসিয়ে দিতে হবে।
মূল বিন্দু আমি সরলরেখার সমীকরণ কি y ইকুয়াল mx এর জায়গায় আমাদের মানটা বসিয়ে দিতে হবে 12/5 ইনটু x। এখন এটাকে আমাদের আর গুণ করে দিলে হয়ে যাবে, তাহলে হচ্ছে 12x সমান সমান 12x আচ্ছা মাইনাস 12x সমান সমান 5y। তাহলে এখান থেকে লেখা যায় 12x প্লাস 5y। এইটা সমান সমান কি? তাহলে এখানে আমরা কিন্তু এই ব্যাসের সমীকরণটা খুব সহজে পেয়ে গেলাম। এখন ব্যাসের সমীকরণটা যেহেতু পেয়ে গেছি, এখন আমাদের কি বের করতে হবে? স্পর্শকের সমীকরণ। তাহলে এই রেখা লম্ব রেখার সমীকরণটা আমাদের কি সেটা বের করতে হবে। তাই এই রেখা লম্ব রেখার সমীকরণ কি? x এর সহগ y সহগের কাছে আসবে এবং কি হবে? এখানে মধ্যে একটা মাইনাস হবে, অর্থাৎ এখানে এরকম হবে 5x মাইনাস 12y প্লাস k ইকুয়াল 0। এখন আমাদের এই k এর মানটা বের করতে হবে। k এর মানটা কিভাবে বের করব? এই যে এই বিন্দু কি 0 0 বিন্দু দিয়ে দেয়, তাহলে 0 0 x আর y মান 0 0 বসে আমাদের k এর মানটা বের করতে হবে। তাহলে 0 0 বসে k এর মানটা 0 হয়, আর 0 হয় তাহলে এখানে বসলে 5x মাইনাস 12y সমান 0। তাহলে এটা হচ্ছে এই রেখার এটা হচ্ছে আমাদের এই স্পর্শকের সমীকরণ। তাহলে আমরা কিন্তু খুব সহজেই একটা রেখার মূল বিন্দুগামী ব্যাসের সমীকরণ বের করলাম, আর সেই মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণটাও বের করলাম। তাহলে এই রিলেটেড যত প্রবলেম আছে আপনারা এইভাবে সমাধান করতে পারেন। তো এরকম আরো যেটা প্রবলেম আমরা দেখব। তো যাই হোক, আমরা এরপর যে প্রবলেমটা আছে সেটা আমরা দেখি। এরপরে প্রবলেমটা হচ্ছে এটা, এখানে বলা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 20 বৃত্তের দুই ভুজ বিশিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ আমাদের এই যে বৃত্তটা আছে সেই বৃত্তের যেখানে দুই ভুজ আছে সেই বিন্দুতে, অর্থাৎ এখানে দেখেন যে আমরা একটা বৃত্ত যদি আমরা আঁকাই, এটা হচ্ছে যেহেতু এটা কেন্দ্র আছে মূল বিন্দুতে সেহেতু এরকম হবে এটা হচ্ছে কেন্দ্র, আর হচ্ছে এখানে ব্যাসার্ধ কত পাবো? এখান থেকে ব্যাসার্ধ মনে করেন যে 4 একটু বেশি পাবো। যাই হোক, ব্যাসার্ধ কিছু একটা পাবো। তা এই টু ভুজ বিশিষ্ট বিন্দুতে আমাদের স্পর্শকের সমীকরণটা বের করতে হবে। তো এই টু ভুজ বিশিষ্ট বিন্দুগুলো আমরা একটা চিহ্নিত করি। দুই কোথায় কোথায় আছে? তো এখানে দেখেন দুই আছে ভুজ x এর মান, তাহলে এখানে উপরের দিকে একটা হবে, নিচের দিকে একটা হবে, তাই না? এখান থেকে এখানে x এর মান, তাহলে y এর মানের উপরে নির্ভর করে y মানটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, তো উপরের দিকে হতে পারে, নিচের দিকে হতে পারে। স্পর্শক এখানে একটা বিন্দু হবে আর এখানে একটা বিন্দু হবে। হয়তো আমি বোঝাতে পারিনি, এটা হচ্ছে মনে করেন যে এখানে আমাদের ভুজটা এখান থেকে 2 এখানে হলো, তাই না? তাহলে 2 যদি হয় তাহলে কোটিটা নিচের দিকে হতে পারে, এখানে যেহেতু বলে দিনি কোটিটা কত, তাহলে 2 যদি ভুজ হয় তাহলে কোটিটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। সেটা আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। এখানে x এর মানটা বসাতে হবে, অর্থাৎ ভুজের মানটা বসিয়ে কোটির মানটা বের করতে হবে। যেহেতু এখানে স্কয়ার আছে সেহেতু আমরা কোটির মান দুইটা পাবো, একটা প্লাস এবং একটা মাইনাস। অর্থাৎ এখানে দেখা যাবে যে এখানে একটা বিন্দু পাবো, এখানে একটা বিন্দু পাবো। তাহলে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে হবে, আবার এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে হবে। এটা হচ্ছে আমাদের কাজ। তো যাই হোক, আমরা প্রথমে এই 2 বসিয়ে আমরা y এর মানটা বের করি। তাহলে এখানে 2 বসালে y এর মান x এর মান হচ্ছে 4 প্লাস y স্কয়ার সমান সমান 20। তাহলে y স্কয়ার সমান সমান 16। তাহলে y সমান সমান কত হচ্ছে? প্লাস মাইনাস 4। তাহলে আমরা বিন্দু দুইটা হলো, একটা হচ্ছে 2 4 আর একটা হচ্ছে 2 মাইনাস 4। তাহলে একটা হচ্ছে 2 4 আর একটা হচ্ছে 2 মাইনাস 4, এই দুইটা বিন্দুতে আমাদের স্পর্শকের সমীকরণটা করতে হবে। তো স্পর্শকের সমীকরণটা কি মনে আছে? অবশ্যই আছে। যদি আমাদের কেন্দ্র মূল বিন্দুতে হয়, যাই হোক ওটার দরকার নেই, মূল বিন্দুতে আর কি ওটা আমাদের মুখস্থ করার দরকার নেই। জাস্ট আমরা একটা সমীকরণ মুখস্থ করেছি, সেটা কি x x1 প্লাস y y1 প্লাস g ইন্টু x প্লাস x1 প্লাস f ইন্টু y প্লাস y1 প্লাস c ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের
কোন একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ, তাই না? তো এখানে আমাদের জি আর এফ, তো এখানে দেখেন এক্স আর ওয়াই সব যেহেতু নেই বা পথ যেহেতু নেই, সেহেতু জি আর এফ থাকার কোনো মানে আসে না, অর্থাৎ দুইটাই হচ্ছে 0 0 হয়। তো সেই ক্ষেত্রে আমাদের এই অংশটা স্কিপ করলেও হয়ে যায়। তো সেখান থেকে আমরা কি পাই, এক্স ইন্টু এক্স ওয়ান প্লাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান প্লাস সি ইকুয়াল 0। এখানে জাস্ট এইটুকু মান বসলে হবে, যেহেতু এখানে এক্স এর সহগ নেই সেহেতু আমরা জি পাবো না, আর ওয়াই সহগ নেই সেহেতু আমরা এফ পাবো না। তো এখান থেকে আমরা সির মান কত পাই, সির মান হচ্ছে এটাকে তুলনা করতে বাম পাশে নিয়ে যেতে সি সমান কত 20, সরি -20, যেহেতু এফ শিখলে মাইনাস হয়ে যাচ্ছে। তো এখন আমরা মানটা বসাই দেব, একবার হচ্ছে 2 4 এর জন্য কত হয়, 2 আর 4 এর জন্য কত হয় সেটা বসাই। 2 আর 4 বিন্দুতে 2 4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত, এক্স x1 হচ্ছে এটা x1 2 ইনটু এক্স, y1 হচ্ছে 4 4y, আর c এর মান হচ্ছে -20 সমান 0। এটা হচ্ছে আমাদের 2 4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। এবার হচ্ছে 2 4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে, সেটা হচ্ছে এরকম 2x, এখানে জাস্ট মাইনাস হবে, -4y -20 সমান 0। তো এটা হচ্ছে আমাদের 2 4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তাহলে এই রিলেটেড যত প্রবলেম আছে আপনারা এইভাবে করতে পারবেন। যাই হোক, এরকম আরো একটা প্রবলেম আছে, আমরা সেটা দেখি। এখানে বলা হচ্ছে এত বৃত্তের স্পর্শক x অক্ষের সাথে এত কোণ উৎপন্ন হয়, তার সমীকরণ নির্ণয় করো। তো এটা আমরা কিভাবে করতে পারি সেটা আমাদের একটু দেখতে হবে। এখানে বলছে যে বৃত্তের স্পর্শক x অক্ষের সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো যেহেতু কোণ উৎপন্ন করে সেহেতু আমরা ধরে নিলাম যে এরকম হতে পারে বৃত্তের স্পর্শক x অক্ষের সাথে। আচ্ছা, আমরা একটু কল্পনা করে নিই, যেহেতু একটা জিনিস কল্পনা করলে আপনার বুঝতে সুবিধা হবে সেজন্য আমরা একটু কল্পনা করে নিচ্ছি যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে এটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে সেটা কিরকম হতে পারে, সেটা ধরে নিলাম যে সাপোজ ধরে নিলাম কোনোভাবে আমরা এইভাবেও ধরতে পারি, এইভাবে ধরতে পারি, এইভাবে ধরি আমরা ধরতেই পারি, যে কোনো কিছু ধরতেই পারি। এটা হচ্ছে 30 ডিগ্রি। এইটা যদি এরকম হয় তাহলে এইটা কিন্তু মূল বিন্দু দিয়ে যাচ্ছে, x অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যদি মূল বিন্দুতে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে ধনাত্মক দিকের সাথে সেরকম বলতো, তাহলে আমাদের কিন্তু সমীকরণটা এখানে মূল বিন্দু দিয়ে দিতাম, বাট এখানে এরকম কিছু বলিনি সেহেতু আমরা এইভাবে দিই। তো এটাকে যদি বর্ধিত করি তাহলে রেখাটা কিন্তু y অক্ষকে ছেদ করছে, অর্থাৎ এটা y অক্ষের ছেদক সরলরেখার সমীকরণ। অর্থাৎ এটাকে এভাবে লিখতে পারি y = mx + c, mx + c। আর আমাদের স্পর্শকটা কিরকম, বৃত্তটা হচ্ছে এরকম, সাপোজ এরকম ধরে নিলাম যে এরকম বৃত্তটাকে স্পর্শ করছে। তাহলে আমাদের সেই বৃত্তের সমীকরণটা কি সেটা আমাদের বের করতে হবে। তো এরকম যদি ছেদ করে, এরকম যদি কোণ দেওয়া থাকে x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেই ক্ষেত্রে আমাদের সেই রেখার সমীকরণটা এরকম y = mx plus minus a into root over 1 plus m square, এটা হয়। এখন এইটা কোথা থেকে আসে আমরা এইটা একটু ব্যাখ্যা করব। তো যেটা হোক, মানে এই যে এই সির মানটা, এটা কিন্তু সির মানটা, এখানে জাস্ট এই সির মানটা বসাইছি। তো এই সির মানটা আমরা কোথা থেকে পাইছি আমরা একটু সেই জিনিসটা ব্যাখ্যা করে আসি। তো আমাদের এই বৃত্তের সমীকরণটা এখানে কি ছিল, বৃত্ত মনে করেন এটা, এখানে হচ্ছে x² + y² = a স্কয়ার। তো এই বৃত্তটাকে যদি আমরা দেখি তাহলে এই বৃত্তের কেন্দ্রটা কত, বৃত্তের কেন্দ্রটা এখানে হতো, বাট এবার একটু ভুল হয়েছে, সমস্যা নেই, আমরা এটা 0 0 ধরে নিয়েই করি। তাহলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0। ওকে, ব্যাসার্ধ কত a। ওকে, এটা হলো। এবার আমাদের এই রেখাটা, এই রেখার সমীকরণ হচ্ছে এটা, আর এই বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখন এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করার শর্তটা হচ্ছে এই কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব যদি ব্যাসার্ধের সমান হয় তাহলে কি হবে, তাহলে এই বৃত্তটাই এই রেখাটিকে স্পর্শ করবে। ওকে, তাহলে এইটাকে আমরা প্রথমে হচ্ছে =0 আকারে লিখে নিই, mx - y + c = 0। তাহলে 0 0 বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব আমরা বের করব, অর্থাৎ x এর 1 মান হিসেবে 0 0 বসাবো। c/0
কি হচ্ছে রুট ওভার অফ এক্স এর সহগ কত m, তাহলে m এর স্কয়ার, আর এটা হচ্ছে y এর সহগ কত -1, -1 এর স্কয়ার করলে 1 হচ্ছে, এটা সমান সমান কত হচ্ছে, আর এখানে মডুলাস হয় জানা আছে, এটা সমান সমান আমাদের ব্যাসার্ধ a, যখন মডুলাসটা তুলে দিই তখন কি হয় প্লাস মাইনাস হয়ে যায়, তাহলে c সমান সমান কি পাচ্ছি প্লাস মাইনাস a, আর এটা টু পাওয়ার অফ m স্কয়ার প্লাস 1, তাহলে দেখলেন যে c এর মানটা কিন্তু আমরা এখানে বসাইছি, তো c এর মানটা আমরা কিন্তু পেয়ে গেলাম প্লাস মাইনাস a ইনটু টু পাওয়ার অফ m স্কয়ার প্লাস 1, এটা হচ্ছে m স্কয়ার প্লাস 1। তো যাই হোক এটা হচ্ছে আমাদের মানে সমীকরণ, এই যে স্পর্শকের সমীকরণ, এই স্পর্শকের সমীকরণ এখানে আমাদের m এর মান বসাতে হবে, a এর মান বসাতে হবে, তাহলে এটা হয়ে যাবে। তো m সমান সমান আমরা কি জানি, m হচ্ছে ঢাল, m সমান সমান tan থিটা, tan থিটা, তো থিটা বলতে কত 30 ডিগ্রি এখানে দেওয়া আছে 30 ডিগ্রি, তাই tan 3 ডিগ্রির মান কত, tan 3 ডিগ্রির মান হচ্ছে 1/√3, √3। আর a বলতে কি, a বলতে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাই এই বৃত্তের ব্যাসার্ধ কত 4, 4 স্কয়ার করলে 16, তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4, এখানে আমরা মানটা বসাই দেব, তাহলে y ইকুয়াল m বলতে 1/√3 ইনটু x প্লাস মাইনাস a ইনটু এর মান হচ্ছে সরি এটা হচ্ছে 4 হবে 1 প্লাস এখানে হচ্ছে m মানে হচ্ছে এত, তাহলে এটাকে m যদি স্কয়ার করি তাহলে হচ্ছে রুট কেটে দেয়, তাহলে 1/3 এটাকে ক্যালকুলেশন করে যাবে, তাহলে ক্যালকুলেশনটা হচ্ছে এরকম 1/√3 √3x প্লাস মাইনাস এখানে কি পাবো আমরা লসাগু করলে পাবো হচ্ছে 3 4, 4 কে রুট করলে 2, 4 দুগুণে 8, 8/√3, তাই √3 টা লসাগু হয়ে যায়, তাই √3 y সমান সমান x প্লাস মাইনাস 8। তো এটাই হচ্ছে আমাদের সেই সমীকরণ, স্পর্শকের সমীকরণ। তো যাই হোক এরকম রিলেটেড যত প্রবলেম আছে আপনারা এইভাবে করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।